কে এত ভালোবাসেন। এই ভালোবাসার কথাগুলো যদি সারা রাত বলা যায় আপনার শেষ করতে পারা যাবে না। রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সব থেকে গুরুত্ব দান করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। কি বললাম? রজব মাস। আরবি মাস শুরু হয় মুহররম থেকে, শেষ হয় জিলহিজ্জা হতে। আমার ভাইয়েরা, বাবা জীবনেরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4টি মাসের গুরুত্ব সব থেকে বেশি দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। এই রজব মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস। আমার ভাইয়েরা, রজব মাসে বিশ্বনবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকর্তা রব আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিদারে ধন্য হয়েছিলেন এই রজব মাসে। রজব মাসটি বুঝতে পারা গেল এমন একটি মাস, যে মাসে সৃষ্টিকর্তা রব যিনি আল্লাহ তিনার দিদারে ধন্য হয়েছেন রাসূলুল্লাহ, সেই মাসটাই হলো রজব মাস। আমার ভাইয়েরা, রজব মাসে নবীজি আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, আর পৃথিবী ধন্য হয়েছে। পৃথিবীর সঙ্গে আপনার দিদার হয়েছে, নবীর দিদার আপনার রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের মেরাজ হলো বিশ্ব নবীর সাথে আপনার রবিউল আউয়াল মাসে, আর কোরআন শরীফের সাথে মেরাজ হয়েছিল দুনিয়ার বুকে আপনার রমজান মাসে। কোরআন শরীফ যখন অবতীর্ণ হলো, মনে করুন সেটাই হলো দুনিয়ার মেরাজ। কোরআনের সাথে বিশ্ব নবীর সাথে দুনিয়ার মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে। আর সৃষ্টিকর্তা রব যিনি মালিক মাবুদ মাওলা, তিনার সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হয়েছে আপনার এই রজব মাসে। খুব গুরুত্বপূর্ণ মাস এই রজব মাস। আল্লাহর নবীর জীবনে যত অলৌকিক আশ্চর্য ঘটনা আছে, আল্লাহ রাসূল আকাশের চাঁদ 2 খণ্ড করেছেন। আঙ্গুলের ইশারায় পৃথিবীর জমিনে দাঁড়িয়ে ইশারা করেছেন, তো চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এ বড় এক আশ্চর্যের বিষয়। আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ আপনার 2 খণ্ড হয়ে যায়। এটা এক আশ্চর্যের বিষয়। রাসূল আমার ইশারা করলে ডুবে যাওয়া সূর্যটা উঠে আসরের নামাজের টাইম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও একটা আশ্চর্যের বিষয়। কিন্তু বিশ্ব নবীর জীবনে যতগুলো আপনার আশ্চর্য ঘটনা ঘটেছে, সব থেকে আশ্চর্য হলো আল্লাহর নবীজির মেরাজ, বিশ্ব নবীজির মেরাজ। আমার ভাইরা, এই মেরাজের উপরে ঈমান রাখতে হবে, এই মেরাজকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবে না তারাই যারা মুনাফিক, যারা শয়তান বেঈমান, তারা এটাকে বিশ্বাস করতে পারবে না। তার কারণ এটা এমন একটা সূক্ষ্ম বিষয়, এত সূক্ষ্ম বিষয়। আল্লাহর নবী 7 তবক আসমান পাড়ি দিয়া বিশ্ব নবী আল্লাহর দিদারে ধন্য হয়ে পবিত্র জমিন মক্কায় চলে এসেছেন। সকাল হলো, আবু জাহেলের সঙ্গে রাসূলের দেখা হয়ে গেল। আবু জাহেল নবীকে দেখার পরে বলছে, মুহাম্মদ, আজকে তোমার কাছে কি নতুন কোনো খোঁজ খবর কিছু আছে? আল্লাহর নবী বলছেন, হাগো আছে। বলে কি আছে? বলে এই গত রাত্রিতে সামান্য টাইমে আমি আল্লাহর দিদারে ধন্য হয়ে বাড়ি ফিরলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, মুহাম্মদ, ব্যাপারটা তো অন্যরকম গড়িয়ে গেল। বলে কি? সারা জগতের মানুষ টের পেল না, আর তুমি 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদারে ধন্য হয়ে বাড়ি ফিরছো। আল্লাহর নবী বলেছিলেন, রে আবু জাহেল, মান আর না মান, যেটা সত্য ঘটনা সেটাই আমি তোরে বললাম বাবা। এখন মানা না মানা তোমার বিষয়। আবু জাহেল কথাটা বিশ্বাস করতে পেরেছিল না। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ, তোমার এই আশ্চর্য অবান্তর ঘটনাটাকে আমি বলবো? বলে বলতে পারো, তাতে কোনো আমার ক্ষতি আসবে না। ভাইরা আমার, কোনো সময় আল্লাহ পাক দুশ্মনকে দিয়াও আপনার ধর্মের কাজ করিয়ে না। জয় শ্রীরাম বলে ক্ষতি করার চেষ্টা করলো, কিন্তু মেয়েটির অবস্থা আজকে কি হলো লক্ষ্য করে দেখুন। আমাকে বলা লাগবে না, সবাই জানেন।
ওর জয় শ্রীরাম এমন একটা জায়গায় পৌঁছে দিল, আল্লাহ আকবার বলে মেয়েটিকে সারা পৃথিবীর ময় তার নাম ছড়িয়ে গেল। দুশ্মন ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ যদি ভালো করেন, কোনো দুশ্মনের ক্ষমতা নাই যে তাকে কেউ নামিয়ে দেয়। এই ভরসা অবশ্যই আপনি রাখবেন। আবু জাহেল চেয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করব বলে, এই আশ্চর্য কথা, এমন অবান্তর কথা, কথাগুলো কেউ বিশ্বাস করবে না। কিন্তু দেখা গেল অন্যরকম হয়ে গেল। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল বলতে লাগলো, দুনিয়ার মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে এসে তখন জড়ো হয়ে গেল। আশ্চর্য আশ্চর্য কথাগুলো শুনে তারা কলমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল। আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার হাজির হয়ে বলছে, আবু বকর, কোন মানুষ যদি বলে 7 তবক আসমান পানি দিয়ে আমি রাতারাতি চলে আসলাম সামান্য টাইমে, এই কথাটাকে বিশ্বাস করতে পারবা? আবু বকর বলেছিল, এটা তো বিশ্বাস করার যোগ্য নয়। আবু জাহেল দেখলো তাহলে এ তো আমার পক্ষেই আছে। আবু জাহেল বলল, আবু বকর গো, এই কথাটা অন্য কোনো মানুষের নয়। বলে, কথাটা কার? এই কথাটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন নবীকে, আল্লাহর নবীর কথা যেমনই আপনার শোনা। বলে, এই কথাটা নবী বলেছেন? বলে, হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার মেরাজকে বিশ্বাস করে নিলাম। আবু জাহেল বলে, তুমি এক্ষুনি যে বললা বিশ্বাস করা যাবে না, আর এক্ষুনি আবার বলছো তুমি বিশ্বাস করেছো। আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীকে কারো সঙ্গে তুলনা করা যায় না। এই কথাটা দুনিয়ার অন্য কোনো মানুষের যদি হতো, আমি আবু বকর বিশ্বাস করতাম না। দিন দুনিয়ার বাদশাহ দ্বারাই সব সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো বাবা বাস্তবেই, শুধু এই মাহফিলে নয়, এখানে মাহফিল হচ্ছে একটা অস্থায়ী একটা শিক্ষার জায়গা। এখানে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়া থেকে যাওয়া লাগবে বাপ, আপনি হন আমি হন। দুনিয়ার কাজকর্ম করতে আল্লাহ নিষেধ করেননি, সৎপথে আপনি কাজকর্ম করুন। দুনিয়ায় যত রুজি দিয়েছে, বান্দা যদি না খায়, আল্লাহ বান্দার পরে খুশি হবে না? হবে? কোনোদিন হবে না। তার কারণ বান্দার এগুলো তো তোদের জন্য আমি তৈরি করেছি, তোরা গ্রহণ করবি না তো করবে কে? আল্লাহ জান্নাত তৈরি করেছেন, জান্নাতে যদি আল্লাহর বান্দা বান্দিরা না যায়, আল্লাহ বান্দার পরে খুশি নয়। জান্নাত তো বান্দার জন্যই আল্লাহ তৈরি করেছে। বান্দা যতক্ষণ না যাবে ততক্ষণ সে জান্নাতের কোনো মূল্য নাই। জান্নাতে বান্দা যাবে তবেই জান্নাতের মূল্য বেড়ে যাবে। দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আমার মা বোনেরা। এই ভারী রাত্রে কিছু নসিহতমূলক একটু কথা নিয়ে যান। ঝগড়া ঝামেলা হিংসা মারামারি এগুলো আপনি বন্ধ করুন। দুনিয়ায় থাকতে হলে ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সবার দরকার, কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ নবীর চাচা আবুল আহাবকে তুমি মাল দিয়েছিলে, ওই মাল তুমি কবুল করনি আল্লাহ, ওই মালের মতো মাল তুমি আমারে দিও না। কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনি বুঝতে পারবেন আবুল আহাবের অহংকার ছিল, রূপ ছিল, যৌবন ছিল, ধন ছিল, মাল ছিল, তার অহংকারের দাপটে চলতো আবুল আহাব। আমার আল্লাহ পাক আবুল আহাবের একটা টাকা একটা কোনা পর্যন্ত গ্রহণ করেন নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবুল আহাবের মালের দরকার নাই। নমরুদকে আল্লাহ পাক সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নমরুদের মতো মালের প্রয়োজন আমার নাই। আল্লাহ যতটুকু তুমি আমারে দিবা তাতেই তুমি বরকত দিও। তোমার স্মরণ করে পৃথিবীর জমিন থেকে ঈমান আর সুন্দর আমলগুলো নিয়ে আমি যেন কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমারে দান করিও। ওরে যারে সারাই দিবা রাতি, চাঁদ সূরজ দিচ্ছে জ্যোতি, আর বহে বাতাস পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে, আমার মন কেন
অজেনা রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন ভিজেনা রে আল্লাহর জিকিরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল আমার বলছেন, আবু বকর গত রাত্রিতে আমার মেরাজ শরীফ হয়ে গেছে। আল্লাহর নবীর সম্মুখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী আমার যেন বলছেন, আবু বকর এত আশ্চর্য কথা আমি তোমারে শোনালাম, তুমি আমারে প্রশ্ন করলে না, একটু জানতে চাইলে না। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আজ পর্যন্ত দেখতেছি ছোট থেকেই, শিশু অবস্থা থেকেই দেখছি আপনার সঙ্গে আমার চলাফেরা, আজ পর্যন্ত আপনার জবান থেকে একটা মিথ্যা কথা আমি দেখতে পাইনি। আমার ভাইরা, কোরআন যেমন মিথ্যা হতে পবিত্র, আল্লাহর নবী হাবিবুল্লাহর জীবন হচ্ছে মিথ্যা হতে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেমন লা রাইবা ফি, অনুরূপভাবে বিশ্ব নবীর জীবন হচ্ছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবীকে বলছেন, হুজুর আপনাকে আমি কেমন করে প্রশ্ন করতে পারি, জীবনে যে নবীকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখলাম না, আজকে এই কথাটা কেমন করে মিথ্যা হতে পারে। রাসূল গো, আপনার মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ নাই। কে বিশ্বাস করবে আর না করবে আমি জানি না, তবে আমি আবু বকর বিশ্বাস করি হুজুর আপনার মেরাজের কথাগুলো সব সত্য। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবীরা একটু তোমরা শোনো, আজ থেকে আমার আবু বকরকে তোমরা সত্যবাদী সিদ্দিক বলে তোমরা ডাকবা। বিশ্ব নবী আমার সেই দিন আবু বকরের একটা নাম সুন্দর রেখে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, মা বোনেরা, বাবা জীবনেরা আমার, সেই রজবের চাঁদ চলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবুদের দিদারে ধন্য হয়েছেন সেই মাস। নবী আমার বলছেন, মেরাজটা কত আশ্চর্য বিষয়। আল্লাহর নবী বলেন, আমি 7 তবক আসমান পাড়ি দিয়েছি, আমি যাবার সময় ওযু করেছি, গোসল করেছি, আমি যে বিছানায় শুয়েছিলাম বা বসেছিলাম, আল্লাহর নবী বলছেন আমি সমস্ত কিছু ভ্রমণ করে আসার পরেও দেখতেছি ওজুর পানি, গোসলের পানি আপনার গড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আশ্চর্য বিষয়। আল্লাহর নবী বলেছিলেন, যে জায়গায় আমি বসেছিলাম বা শুয়েছিলাম, ওই জায়গায় এসে হাত দিয়ে দেখি সেই জায়গাটা তখনও গরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা জীবনেরা আমার, বিশ্ব নবীজির মেরাজ শরীফ এক বিরাট আশ্চর্য বিষয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদে আকসাকে নিয়ে আপনার ফিলিস্তিনের সাথে ইসরায়েলের বিরাট দ্বন্দ্ব ছিল, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, সুবহানাল্লাহ, এই জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে আপনার স্বাধীন দান করে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার বন্ধুকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম। আমার ভাইরা, বাবা জীবনেরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা, মেরাজের কথাগুলো আপনার বলে শেষ করতে পারা যাবে না। একটা একটা করে যদি বলা যায়, আপনার আমার মতো এরকম একটা দিন নয়, দুটো দিন নয়, কয়েক রাত কেটে যাবে, আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই তাফসীরগুলো করে করে শেষ করতে পারা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আরাম করতেছি। সুবহানাল্লাহ, কি দয়ার নবী, দয়ার রাসূল আরাম করতে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। নবীজি আরাম করতেছেন, নবীকে জাগাবেন কেমন করে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভাবনা চিন্তা করছেন, নবীকে কেমন করে জাগাবো?
এইভাবে আদবের সাথে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে যেন চিন্তা করতেছেন। হাদিসে কুদসির মধ্যে লেখা আছে, আমার আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া জিবরাইল কাব্বাল কাদামাইহি, ওগো জিবরাইল, আমার বন্ধুকে জাগাবার পদ্ধতি হচ্ছে আমার বন্ধুর কদম তলে তোমার নূরের ঠোঁট দুটো লাগিয়ে দাও, চুমা দিয়ে দাও, বন্ধু আমার জেগে যাবে। চুমা দেওয়া আর সেজদা দেওয়া আলাদা জিনিস। চুমা এক আর সেজদা হলো আর এক। আমার ভাইয়েরা, চুমা দিতে গেলেও মাথা নত করতে হয়, সেজদা দিতে গেলেও মাথা নত করতে হয়। তবে চুমা হলো মহব্বতের আর সেজদা হলো ইবাদতের। সেজদা হলো আলাদা। আপনার নিজের মা বাবার কদমে আপনি চুমা দিতে পারেন, মহব্বতে স্ত্রী তার স্বামীর কদমে চুমা দিতে পারে, গুরুর কদমে শিষ্য চুমা দিতে পারে। এটা মহব্বত, প্রেম, ভালোবাসা। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে জিবরাইল, ইয়া জিবরাইল কাব্বাল কাদামাইহি, হে জিবরাইল, তুমি আমার নবীর পবিত্র কদম তলে তুমি চুমা দিয়ে দাও। আল্লাহর নবীর পবিত্র কদমে আপনার কদম মোবারকে চুমা দিয়েছেন। বিশ্ব নবী আপনার জেগে গেলেন। আল্লাহর হাবিব জেগে যাওয়ার পরে দেখছেন, জিবরাইল ব্যাপার কি? জিবরাইল রে, তামাম ফেরেশতার তুমি সরদার, আর আমার কদমে তলায় তোমার চুমা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তামাম ফেরেশতার সরদারি হলো আলাদা, আর আপনার কদমে তলার ব্যাপার হলো আলাদা। দিদার করিতে নবী আল্লাহর নিকট যান, বুরাক চাপিয়া নবী খোদার নিকট যান। বুরাক চাপিয়া নবী আল্লাহর নিকট যান। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, পায়ের জুতো পায়ে পরে আরশে আসা চাই, দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। বুরাক চাপিয়া নবী খোদার নিকট যান। নবী বলেন, ওরা বানা তুমি মুসা নবীকে করেছ মানা, আমায় কেন বলো তুমি, আমায় কেন বলো তুমি, যত সহ আশা চাই, দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। আল্লাহ বলেন, ও পিয়ারা, তোমার নূরের সৃষ্টি তারা, তোমার নূরের অংশ আছে, তোমার নূরের অংশ আছে আরশের সব জায়গায়, দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। বুরাক চাপিয়া নবী খোদার নিকট যান। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, অনেক কথা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ফেরেশতা নবীকে সালাম দিলেন। সালাম আনতে বলছেন, হুজুর আজকে আপনার জীবনের বড় আনন্দের দিন। বলে, কেন গো? বলে, মাবুদ মাওলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হুকুম দিয়েছে। তাফসীরে রুহুল বায়ান কিতাবের মধ্যে আমি পড়েছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ওনার পিছন কাতারে নূরের ফেরেশতা আপনার ৭০,০০০ ছিল।
70,000 ফেরেশতা এক কাতারে, আর প্রতিটা ফেরেশতার প্রথম কাতারের এক একজনের পিছনে 70 করে হাজার ফেরেশতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন, কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সেই নবীর বেইজ্জতি যেন না হয়। খবরদার, নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারে। নবীর বিরোধিতা করলে আপনার জাহান্নামের ঠিকানা, জাহান্নাম হবেই। আল্লাহ ফেরেশতাকে ছাড়েননি। যদি আপনারা টাইম দেন, আমি লম্বা টাইম নিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। টাইম দেবেন? আলহামদুলিল্লাহ। আমার পরে তো আর নাই কেউ, আমি এখন যতক্ষণ পারি ইনশাআল্লাহ। আপনারা যদি থাকতে পারেন, মানে এই মেরাজের কথাগুলো বলে শেষ করতে পারা যাবে না। ফেরেশতাকে আল্লাহ পাক ছাড়েননি। একটু আপনাকে আমি কায়দা করে বোঝানোর জন্য আমি বলছি, সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বরের একটু কথা। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, বন্ধু আমার, তুমি একটু ভ্রমণ করো। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণে বেরিয়ে ভ্রমণ করবেন। মাঝে মধ্যে যদি আল্লাহ পাক টাকা পয়সা দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার নসিব করো সোনার মক্কা মদিনা। যদিও সেখানে যেতে না পারেন, এই পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। নবীদের পরেই ওলিয়া উলিয়া। এখন তো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর এই বান্দাদেরকে সঠিক সরল পথের উপরে কায়েম রাখার জন্য আল্লাহ পাক তার মনোনীত, তার মনোপত মাহবুব বান্দাদেরকে পাঠাবেন। সেই বান্দাদের আমাদের প্রয়োজন আছে। ভারতবর্ষ, এই ভারতবর্ষে আমি আগে ভাবতাম নবীদের রওজা নাই, না আছে। এ ভারতেরও একটা বিরাট সৌভাগ্য, ভারতের মাটিতে শীস আলাইহিস সালামের রওজা আছে। ফাইজাবাদ, ফাইজাবাদ মানে কেন জানেন? ইউপিতে যে ফাইজাবাদ আছে, ফায়েজ বরকত, ওলিয়া উলিয়া নবীদের, সুবহানাল্লাহ, ফায়েজ বরকত সেই জায়গায়, তাই সেই কারণে ওই জায়গাটার নাম ফাইজাবাদ হয়েছে। আপনি আমার কথা বিশ্বাস না করলে এখন ফেসবুক ইউটিউবের চ্যানেলে আপনি পেয়ে যাবেন শীস আলাইহিস সালামের মাজার। আপনি মানেন যে কোথায় আছে, আপনাকে দেখিয়ে দিবে ভারতবর্ষের ফাইজাবাদ লখনৌ এলাকায়। আমার ভাইরা, বাবা জীবনের আমার, নবীদের সাথে সম্পর্ক, অলিদের সাথে সম্পর্ক। আমার বলার উদ্দেশ্য এটা নয় যে নামাজকে আমি ছোট মনে করছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ আল্লাহর ইবাদত, আদায় করতেই হবে। কিন্তু আপনি নামাজ পড়েননি, আল্লাহর এটা হক, আপনি আল্লাহর হক আদায় করেননি। আল্লাহ ইচ্ছা করলে এটা মাফ দিতে পারেন। কিন্তু নবীর বিরোধিতা করলে আল্লাহ তাআলা আজাজিল শয়তানকেও ছাড়েনি। কি বলেন? আজাজিল শয়তান কি আল্লাহকে ইবাদত সেজদা করেনি? ওয়াজ নসিহত বুঝতে হবে, হাদিস কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। বাবাজি অবুঝের মতো শুধু, আর আমি বলি মাঝে মধ্যে যে গাধার মতো বোঝা বহন করে গিয়ে বেরিয়ে লাভ হবে না। বোঝো, বোঝে বহন করো, দেখবা স্বাদ পাবা। আজাজিল আল্লাহ রব্বুল আলামিনকে কোটি কোটি সেজদা করেছে, শুধুমাত্র আদম পয়গম্বরকে একটা সেজদা করেনি। আল্লাহ নারাজ হয়ে গেলেন যে এত সেজদা করলি, আর আমার বন্ধুর জন্য আমি বললাম বন্ধুর সম্মানটা রাখলি না। তাহলে আল্লাহ পাক বোঝাতে চাইছেন, আমার নবীদের যদি বেয়াদবি করিস, আমাকে যতই সেজদা করিস আর যতই আবেদ হো, আমি সেই তোর ইবাদতের কোনো মূল্যই দেব না। তার কারণ আমার মনোপত, আমার মনোনীত, আমার পয়গম্বরের যে বিরোধিতা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণ করতে করতে নদীর তীরে আপনার পৌঁছে গেলেন। নদীর কিনারায় এসে দেখছেন এক তাজ্জব ব্যাপার। আল্লাহর একজন প্যারা বন্ধু নদীর তরঙ্গমালার উপর দিয়ে আপনার হেঁটে চলতে আসে, আপনার হাঁটতে আসেন। আল্লাহর কাছে দরবার করলেন, আল্লাহ তোমার এই মনোনীত বান্দার সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই। এই তরঙ্গমালার উপর দিয়ে যে হেঁটে যায়, আল্লাহর হুকুম হয়ে গেলে ইব্রাহিম পয়গম্বর পানির উপর দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তিনার সঙ্গী হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমরা দুইজন যেতে 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 সমুদ্রের বহুত দূর চলে গেছি। আল্লাহর নবী বলছেন, সেই জায়গায় দেখলাম একটা সুন্দর মিনারা, সেই মিনারায় আমরা আল্লাহর ইবাদত নামাজ আদায় করলাম। আবার আল্লাহর বান্দার সঙ্গে আমরা আমি ইব্রাহিম পাড়ি দিয়ে চলে আসলাম আপনার ওই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের জমিনে এসে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আবার সেখানে নামাজ আদায় করলাম। এর মধ্যে আমাদের কোনো কথাই হয়নি। আমি ইব্রাহিম নবী, আমি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করছি, বান্দা তোমার পরিচয়টা একটু বলো, তোমার পরিচয় কি?
আল্লাহর বান্দা তখন বলছেন, হুজুর আপনি কে, আপনার পরিচয় বলে আমার আগে তোমার পরিচয়টা দাও। তিনি বললেন, হুজুর আল্লাহর পৃথিবীর জমিনে যত বান্দা আছে তার মধ্যে সব থেকে নগণ্য কমজোর গুনাহগার বান্দা হলাম আমি, এটাই আমার পরিচয়। এত বড় আল্লাহর আবেদ, এত বড় জাহিদ, তার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার নিয়ে আসেননি। আমরা ছোট্ট ছোট্ট সামান্য কিছু করে আমরা নিজেকে ভেবে নিই বিরাট কিছু করে ফেলেছি। না, বিরাট কিছুই নয়। আল্লাহর পেয়ারা বন্ধুদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। ওলিয়া উলিয়ার কাছে যাবেন তবেই না শিক্ষাগুলো পাবেন। আল্লাহর নবীকে লোকটি বলল, হুজুর আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আপনারা দোয়া করবেন। গুনাহ যতই থাক আল্লাহর কাছে দোয়া করবেন। গুনাহ যদি করিস বান্দা তওবা করিস মনে, লা ইলাহার কিরণ জানিস ফুল ফোটাবি মনের মনে। উনি বলছেন, হুজুর আমার মা বোদের কাছে আমি বেশ কিছু আশা করেছিলাম, আল্লাহর কাছে যে দোয়া করেছি আবার আল্লাহ কবুল করেছেন, তবে একটা মনের আশা আমারও থেকে গেছে, আশাটা এখনো পূরণ হয়নি। আল্লাহর পেয়ারা বন্ধু বলতেছেন, হুজুর আমি একটা আশা করেছি, মাবুদ গো পৃথিবীর জমিন থেকে সবাই একদিন যাবে, আমিও যাব, আমারও যাওয়া লাগবে। আল্লাহ শুনেছি তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আয় আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হব ওই তোমার বন্ধুর সঙ্গে দেখা না করে আমার বিদায় করিও না। আল্লাহ এত বড় রহিম রহমান, আল্লাহ বান্দার মনের আশা পূর্ণ করেন। ভাইরা মা বোনেরা, মন থেকে আল্লাহকে ডাকবেন। যত বড়ই বিপদ হোক, সমস্ত বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হুজুর আমার জীবনের একটি আশা, শুনেছি নবী ইব্রাহিম খলিলুল্লাহর কথা, কিন্তু আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। হাবিব মাবুদের কাছে দোয়া করি, আল্লাহ মওতের আগা পর্যন্ত তোমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিও। বুঝতে পারা গেল বন্ধুরে আমার, আল্লাহর মনোনীত বান্দা নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সলেহিনগণ, ওলিয়া উলিয়া, ইনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর মাহবুব বান্দারাই আপনার আকাঙ্ক্ষা পেশ করেছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দা, যে তুমি আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুমি পেশ করেছো ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার জন্য, সেই আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী খলিল তোমার সম্মুখে বসা। আল্লাহর বন্ধু বলছেন, মাবুদ গো আমার মনের আশা যখন তুমি পূর্ণ করে দিয়েছো, আর জগতে থাকতে চাই না, আর জগতে থাকতে চাই না। আল্লাহর বান্দা দোয়া করছেন, দোয়া করতে করতে ইহ জগৎ থেকে বিদায় হয়ে পরজগতে চলে গেলেন। আশুক মাশুক যাবে একসাথে মিলে, তাদের ভেদ কে বা বুঝে বলো। আমার বন্ধুগণ, বাবা জীবন আমার হিসাব মতো যার জন্য পাগল, তাকে যখন পেল তাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সে ব্যস্ত হয়ে গেল। যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে বাইতুল মুকাদ্দাসের কোনো একটি জায়গায় দাফন করে দিয়ে সেখান থেকে চলতে আরম্ভ করলেন। যেতে 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 দেখছেন এমন একজন ব্যক্তি, তাকে দেখে মনে হয় না সে মানুষ, এমন একটা জীব জন্তু মনে হচ্ছে, মানুষও মনে হচ্ছে না, অন্য কোন জীবের মধ্যেও তাকে ফেলতে পারা যাচ্ছে না। এটা কি, কে? আল্লাহ পাক হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, বন্ধু এর পরিচয় জানতে চাও, তোমার সঙ্গে কথা বলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেমনই কথা বলা, তিনি তখন বলছেন, হুজুর আমি জিন নই, মানুষও নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি নূরের তৈরি আল্লাহর ফেরেশতা নবী গো, আমার পরিচয় হলো ফেরেশতা। আল্লাহর নবী বলছেন, ওরে ফেরেশতা, তোমার তো অবস্থা এমন হওয়া উচিত নয়, তোমার অবস্থা কেন এমন? ফেরেশতা তখন বলছেন, হুজুর আসমানের জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চর্চা হচ্ছিল, আমি সেই চর্চার মাধ্যমে নবীর নামে বেয়াদবি করে ফেলেছিলাম।
আল্লাহর হাবিব দিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করেছিলাম, আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যায়, জিবরাইলের উপরে হুকুম হয়ে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার ডানা পরগুলো সব ছেটে দিয়া জমিনের বুকে এইরকম আকৃতিতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমি মাবুদের দরবারে নবীর নামে দরুদ পড়ে যাই, দরুদ পড়ে যাই, জানি না কবে সেই নবীর দেখা মিলবে। তবে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আমি একটু বলি আপনি আমার জন্য দোয়া করুন, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগুলোকে মাফ করে দেয়। ভাইরা আমার, নবীদের কাছে দোয়ার জন্য আরজি পেশ করলেন, বুঝতে পারা গেল ফেরেশতা। তাই আমরা পীরলি গাউস কুতুবের কাছে যাই কিসের জন্য? দোয়ার জন্য, আল্লাহর কাছে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর যেমন দোয়া করা, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, ফেরেশতাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। আবার যেমন পুনরায় রূপ ছিল সেই রূপে তিনি আল্লাহর নবীকে সালাম আনতে আপনার আকাশে উড়ে গেলেন। বলার উদ্দেশ্য হলো ভাইরা আমার, নামাজ বাস্তবেই কাজা করা যাবে না, আল্লাহর ইবাদত। কিন্তু কোনো বান্দা যদি নামাজ না পড়ে, কোনো দুনিয়ার মানুষ মাফ করতে পারবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু নবীর হক নষ্ট করলে, নবী যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করার চেষ্টা করবেন না, খবরদার। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু এই নামাজ সময় ক্ষেত্রে আমাদের কাজা হয়ে যায়। কাজা করা ভালো আমি তা বলছি না, যতটুকু পারবেন চেষ্টা করবেন কাজা যেন না হয়, আল্লাহ খুশি হবেন। তবে কাজা আদায় করলে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। ধর্মটাকে একটু বোঝেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক কত জালেম নন যে বান্দার উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, কখনো নয়। বান্দার উপরে সব সময় আল্লাহ পাক রহিম রহমান। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ ফেরাউনের সঙ্গে যে আমার এই যে মতবিরোধ চলে, মাবুদ জয় কার হবে? আল্লাহ বললেন, জয় তোমার হবে। আসুন বেটা, জয় তোমার হবে, কিন্তু জয় হয় না। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমার জয় কেন হয় না? আল্লাহ বলছেন, বন্ধুরে শোনো, জয় তো তোমারে হবে, কিন্তু ফেরাউনের উপরে গজব কেন হয় না? গজব এই কারণে হয় না, ফেরাউন যখন সারা জগৎ আপনার ঘুমিয়ে যায়, ফেরাউন তখন আল্লাহর দরবারে মাথা নত করে দেয়, মাবুদকে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার শক্তি আমার নয়, দুনিয়ার শক্তি সব তোমার। আমি যে দুনিয়ার বুকে খোদা দাবি করেছি গো আল্লাহ, এই খোদা দাবি করার আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে ক্ষমতা দান করেছো, সেই ক্ষমতার বিনিময়ে আমি দুনিয়ার বুকে আনা রব্বুকুমুল আলা বলি। তোমার দয়া ছাড়া এক কদম আমার চলার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী মুসা, এই ফেরাউন জানি আমি শয়তানি করে, বদমাইশি করে, কিন্তু সে যখন আমার কাছে এইভাবে বিনতি করে আবদার করে, আমি আল্লাহ তখন থাকতে পারি না। ফেরাউন যদিও বা শয়তান, তার উপরে আমার রহমতটা নাজিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একদিন পৃথিবীর জমিন থেকে বাস্তবেই যাওয়া লাগবে। আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে হলে জীবনের গুনাহ খাতা যা করেছি আমরা, মাবুদের কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ বড় রহিম রহমান আপনাকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ কথা শুনবে, আল্লাহ বান্দার ডাক কবুল করে। বিশ্ব নবীজি যে বুরাকের উপরে আপনার চেপে সওয়ার হয়ে মিরাজের রাত্রিতে মাবুদের দিদারে ধন্য হওয়ার জন্য যাবেন, জান্নাতে যে বুরাক আছে, বুরাক সবাই টের পেয়ে গেছে। আজকে আল্লাহর হাবিবকে নিতে যেতে হবে। বুরাক
যে যেমন সে আপন আপন সবাই আনন্দে আত্মহারা। ও ভাবছো বলছে তোর থেকে আমি সুন্দর করতেছি বলে আজকে আমি যাব রাসূলকে নিতে, আর একজন বলছে আমি যাব আমি রাসূলকে নিতে। এইভাবে দেখা যায় লক্ষ লক্ষ শত শত মনে করুন লক্ষ লক্ষ কোটি 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 বুরাক আছে। সেই বুরাকের মধ্যে একটি বুরাক মাবুদের দরবারে মাথা নত করে কাঁদতেছে, হায় আল্লাহ এত সুন্দর সুন্দর যত বুরাক আছে সবার থেকে আমি তোমার নগণ্য। আয় আল্লাহ পাক আমার মনের ইচ্ছা তুমি পূর্ণ করো মাবুদ গো। তোমার বন্ধু হাবিবুল্লাহ যেন আমার পিঠের উপরে কদম রাখে। এ বুরাক আল্লাহর দরবারে বাবাজি কেঁদে যায়, আর এরা আনন্দ করে যায়। এ বলছে তোর থেকে আমায় ভালো, বলছে আমি তোর থেকে ভালো, জিবরাইল ফেরেশতা আমাকেই কবুল করবে। কিন্তু দেখা গেল হযরতে জিবরাইল আলাইহিস সালামের উপরে অর্ডার হয়ে গেল, এ আমার জিবরাইল কোটি 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 বুরাক আছে, এই বুরাকের মধ্যে কেউ আমার কাছে কাঁদতে জানেনি। সবাই আনন্দে আত্মহারা হয়েছে, তার দিকটাও ঠিক আছে, কিন্তু আমার কাছে কেঁদে 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 যে আবদার করেছে, আমি আল্লাহ তার আবদারটা কবুল করেছি। যে আমাকে কান্না করে আমি মাবুদকে রাজি করে নিয়েছি, ওই বুরাকটাই নিয়ে চলে যাও আমার বন্ধুকে আনতে। তাই বলবো মা বোনেরা, মাবুদকে পাওয়ার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য দান করুন, খায়রাত করুন, নামাজ আদায় করুন। শুধু জান্নাত জান্নাত, কিছু বক্তার বক্তব্য দেখবেন শুধু জান্নাত, এই করলে জান্নাত ওই করলে জান্নাত। আরে বাবা জান্নাত তৈরি হয়ে আছে, জান্নাতের পিছনে পড়িও না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেছেন যারা ঈমানদার এবং ভালো কাজ কর্ম করে তাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। আপনি যখন জেনে গেলেন আল্লাহ মুমিন বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন, ভালো কাজকর্ম করবে যারা তাদের জন্য ভালো জান্নাত তৈরি করেছেন, আপনি এখন মাওলা মাওলা করুন, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আমার উপরে খুশি হয়ে যাও। এবার কি হলো ভাইয়েরা আমার মা বোনেরা, বুরাক নিয়ে হাজির হয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। হুজুরকে বলছেন হুজুর বাইরে বুরাক অপেক্ষা করতেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী মাতান্তরে ওযু গোসল সেরে হুজুর এবার বুরাকের কাছে যাবেন। বুরাক দেখে নবীজি অতি সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হলেন। আল্লাহর রাসূল বলছেন জিবরাইল রে মাবুদের কাছে আমি একটু জানতে চাই। বলে কি জানতে চান? আল্লাহর নবী বলছেন আমার একটু ফরিয়াদ আমার মাবুদ কবুল করবে কিনা। বলে কেন কবুল করবেন, আপনি ফরিয়াদ করুন। আল্লাহর নবী বলছেন আল্লাহ এই সুন্দর বুরাক আমাকে নিয়ে যাবে। বলে হ্যাঁ মাবুদ গো এই তোমার বুরাকের পিঠে চাপার আগে আমি একটু তোমার কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতের জন্য তুমি বুরাক রেডি করেছো কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ার নবী দয়ার নবী আর আসবেন জগতে। আমার ভাইয়েরা আল্লাহর নবী উম্মতকে এত ভালোবেসেছেন, জীবনের সব থেকে আনন্দের বিষয় সেই সময় মানুষ কারো দিকে খেয়াল করে না। আল্লাহর নবী বিশ্ব নবী উম্মত